ওমানে জরিমানা মওকুফ করে ভিসা লাগানো, জরিমানা মওকুফ করে দেশে যাওয়া, ব্লক থাকলে কি করবেন, ফ্যামিলি ভিজিট ভিসা এবং দেশে যাওয়ার প্রসেসটা আসলে কীরকম, এ টু জেড এভরিথিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। যদি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। নাম্বার ওয়ান হচ্ছে কাদের জন্য জরিমানা মাফ করা হয়েছে। মূলত হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ সালতানাত ওমানে অবস্থান করতেছেন, 5 বছর, 7 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে, আবার ব্লক দেয় নাই, কিন্তু আপনি এখন ভিসা লাগানোর চেষ্টা করতেছেন, কিন্তু জরিমানা অনেক টাকা চলে আসছে, তাই ভিসা লাগাইতে পারতেছেন না। তাদের জন্য এই সুযোগ দিয়েছে সালতানাত ওমান সরকার। যাদের ব্লক আছে তাহলে তারা কি করবে? তাদের এক নম্বর কাজ হচ্ছে একটাই সলিউশন, আমার কথাটা শুনেন, কারো কথা শোনার এই বিষয়ে প্রয়োজন নাই। ব্লকের একটাই সলিউশন, সহজ রাস্তা হচ্ছে আপনার আরবাব। আরবাবের সাথে যোগাযোগ করুন, টাকা পয়সা দিয়ে এমনি সেমনি যে কোনো একটা শর্ত দিয়ে যে কোনো একটা সিস্টেম করে তার মাধ্যমে খোলার চেষ্টা করুন। না হলে অন্য অনেক রাস্তা আছে, যে রাস্তাগুলোতে অনেক লম্বা প্রসেস, অনেক টাকা পয়সার বিষয় আছে, সেক্ষেত্রে আপনি সেটা কাজও লাগাইতে পারবেন না, কারণ 31 জুলাই পর্যন্ত সেই সুযোগ, তারপরে তো সেই সুযোগও থাকবে না। আর আরবাবের সাথে সরাসরি যোগাযোগ না করে যে ব্লক খোলার চেষ্টা করেন, 3-4 মাস 5 মাস এর নিচে কোনো ধরনের সমাধান পাবেন না। তো সেক্ষেত্রে এই দিক থেকে বিরত থাকার ট্রাই করুন, আরবাবের সাথে যোগাযোগ করে ভিসা লাগানোর চেষ্টা করুন। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে যারা জরিমানা মওকুফ করে দেশে যাবেন, এটার প্রসেসটা কি? এটার প্রসেস খুবই সহজ। আপনি মিনিস্ট্রি অফ লেবারের রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার 1 সপ্তাহ পরে টিকিট করে আপনি দেশে চলে যাবেন। পাসপোর্ট নাই, এম্বাসি থেকে আউটপাস নেবেন, মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, যেটা মক্তব সানাতে গিয়ে করতে পারেন। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে আরামসে 1 সপ্তাহ পরে দেখেন, 1 সপ্তাহের আগে গেলেও হবে না, 1 সপ্তাহের পরেই অবশ্যই আপনাকে যেতে হবে। 1 সপ্তাহের আগে গেলে আপনি পারবেন, 1 সপ্তাহের আগে গেলে কোনো কিছু হবে না আপনার। মিনিমাম 1 সপ্তাহ পরে আপনি টিকিট করে দেশে চলে যেতে পারবেন। 1 সপ্তাহের আগে এয়ারপোর্টে যাওয়ার প্রয়োজন নাই বা টিকিট করার প্রয়োজন নাই, 1 সপ্তাহ পরে করবেন। তৃতীয়ত যে যারা ফ্যামিলি ভিজিট ভিসায় ওমান অবস্থান করতেছেন কিন্তু ভিসা নবায়ন করতে পারতেছেন না, অনেক টাকা জরিমানা চলে আসছে, আপনাদের জন্য সহজ রাস্তা হচ্ছে আপনারা এখন জরিমানা না দিয়ে আরামসে দেশে চলে যেতে পারবেন। যারা ফ্যামিলি ভিজিট ভিসা আসছেন, জয়নিং ভিসা আসছেন, হোয়াট এভার ভিজিট ভিসা সংক্রান্ত যত ধরনের মানুষ আছেন, আপনারা জরিমানা না দিয়ে আরামসে দেশে চলে যেতে পারবেন। এবং যদি না যান সেক্ষেত্রে 31 জুলাইয়ের পর সম্পূর্ণ জরিমানা 100 পয়সা মাফ পাবেন না, সম্পূর্ণ টাকা জরিমানা দিয়ে আপনাকে দেশে যেতে হবে, আর ভিসা তো নবায়ন করতে পারবেনই না। এটাই হচ্ছে মূল প্রসেস। পাশাপাশি যারা অন্য দেশ থেকে আসছেন তাদের বিষয়ে আরোপি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি, এবং আরও যারা কেস মামলার আন্ডারে রয়েছেন, পাবলিক প্রসিকিউশন মানে দাল আমে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আরোপিতে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু যেতে পারবেন না, এই সুযোগ গ্রহণও করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। শুধুমাত্র ভিসা লাগাইতে চান, ভিসা একদম বরাবর আছে, শুধু জরিমানা, তারাই জরিমানা মাফ দিয়ে ভিসা আরবার সেম আরবাব অথবা তেনাজুল করে ভিসা লাগাইতে পারবেন। ব্লগ আছে, আর ওর সাথে যোগাযোগ করবেন। ফ্যামিলি ভিজিট ভিসা অন্যান্য ভিসা আসছেন, জরিমানা না দিয়ে দেশে চলে যেতে পারবেন। মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার 1 সপ্তাহ পরে টিকিট করে দেশে চলে যেতে পারবেন। এটা হচ্ছে মূল প্রসেস। ধন্যবাদ।